নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে আমি শুধু এইটুকু বলবো, আমার পরিষদে এখানে উপস্থিত আছেন আমাদের পরিষদে এখন বর্তমানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফজলুল করিম চৌধুরী আবেদ, উপস্থিত আছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ, আমার এখানে উপস্থিত আছেন জনাব বিএনপির নোয়াখালী জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপস্থিত আমার নোয়াখালীবাসী, উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আগামী দিনের যে চ্যালেঞ্জ নিয়ে তারেক রহমান আমাদেরকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমরা মনে করি এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের এই পরিবর্তন, এই উৎখাত আমাদেরকে যেমনিভাবে আনন্দিত করেছে, তেমনিভাবে বর্তমানে এই ফ্যাসিবাদ সরকারের উৎখাত হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী একটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের মহান স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলি দিয়েছেন সেই সিদ্ধান্ত আপনারা লক্ষ্য করেছেন। সেই সিদ্ধান্তে আমাদেরকে কোনোভাবে অসহিষ্ণু হওয়া যাবে না। নেতা কর্মীদের প্রতি যেই চ্যালেঞ্জ উনি ছড়ে দিয়েছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। দলকে নিচ থেকে, তৃণমূল থেকে আমরা ইনশাল্লাহ আমরা একটি শক্তিশালী সুসংগঠিত দল সৃষ্টি করব, এটা আমাদের চ্যালেঞ্জ। কাউন্সিলর ভাই